কিছু ইনজুরি কনসার্ন আছে, সেই সম্পর্কে যদি একটু শেষ কিছু বলতেন আপডেট, লাইক শরীফুলের সঙ্গে তো কথা বললেন দেখলাম, শরীফুলের কি অবস্থা সেটা তো এখন সবচেয়ে বড় কনসার্ন মনে হয় যে শ্রীলঙ্কা ম্যাচে সে খেলতে পারবে কি। ইনজুরি একটা বড় কনসার্ন হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগের থেকেই, এবং যুক্তরাষ্ট্রে আসার পরে শরীফুলের ইনজুরিটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, কারণ তার 6টা স্টিচ পড়েছে আপনারা জানেন, এবং সেটার রিকভারি অ্যাসেস করার জন্য আরও আমাদের কয়েকদিন সময় দরকার। তবে আসার খবর যেটা সেটা হচ্ছে যে তাসকিন আজকে যে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক কিছুক্ষণ আগে আমি পেলাম, তো সেখানে আশা করা যাচ্ছে যে তার যে রিকভারি এবং তার যে আজকে পারফরমেন্স অ্যানালাইসিস, সে আন্দাজে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে 7 তারিখে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন বলে সোফার আমরা মেডিকেল কমিটি থেকে ফিডব্যাকটা পেয়েছি। সোফার বলা যায় আমার মনে হয় যে আরও কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করব, যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন, আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো, সেটাও একটা হিসাবের ব্যাপার, এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল। তো আমরা যদি 9 তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি, তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে না, অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে, সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে, সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে। তখন আমাদের টপাররা যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে তো ওপেন করতে হবে, আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই। তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে, এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে, যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি, সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে হারানোর। তো তারপরেও আমার মনে হয় যে এই মুহূর্তে অ্যাটলিস্ট সেরা একাদশ তো বলা যাবে না, সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে। তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি, আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা নিতান্তই আমাদের ইন্টারনাল একটা বৈঠক, তো সেটা পাবলিকের সঙ্গে এখনই আমরা শেয়ার করতে চাচ্ছি না। লিপু ভাই, শ্রীলঙ্কার বিপক্ষে দেখেন এই মুহূর্তে এটার আপনার একদম আমি যথাযথ কোনো উত্তর আসলে এই মুহূর্তে দেওয়া মুশকিল, কারণ সিলেকশন নিয়ে হয়তো খেলার আগের দিনই এক চূড়ান্ত বৈঠকটা হবে, যেটা ক্যাপ্টেন এবং কোচ করে থাকেন। তো এটা বিভিন্ন রকম রণকৌশল তো থাকতেই পারে, এবং কেউ হয়তো ডিপ পর্যন্ত ব্যাটিং করতে পারে, সে কারণেও যে একটু পরে পুরনো বলে ব্যাট করার যে ইস্যুটা সেগুলো থাকতে পারে। নট নেসেসারি যে আজকে করেছে বলেই তাকে 6 নম্বর ব্যাট করতে হবে তেমনটি নয়, তবে যে কোনো ধরনের কৌশলে টিম যেতেই পারে, যেটা নাকি মনে হবে যে শ্রীলঙ্কার বিপক্ষে এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি দলই কিন্তু ভাবছে যে তারা একটা এই টুর্নামেন্টের এই প্রথম খেলার থেকে মোমেন্টাম পেতে চায়, তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে। তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে, এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সেই প্রচেষ্টা থাকবে।